গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল স্টেশন থেকে তোমাদেরকে গুড মর্নিং বললাম। আগের ব্লগে তোমাদেরকে বললামই যে ওই বাড়ি যাব, মানে আমার বাপের বাড়িতে যাব। তো তাই জন্যই আজকে বেরিয়ে পড়েছি। আর এখন ঘড়িতে ওই সকাল 8:30টার মতো বাজে, 8:39-এর ট্রেন ছিল আমাদের। তো মা ওদিকে টিকিট কাটতে গেছে আর আমি, বাবা, সোহাগ আর গোগল দাঁড়িয়ে আছে। ওই যে মা যাচ্ছে। তো হ্যাঁ, এখন ট্রেনে উঠবো। আর কালকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, মানে সন্ধ্যা থেকে ভীষণই খারাপ ছিল। আমি আজকে যে সকালে বেরোতে পারবো সেটাই আমি ভাবতে পারিনি। তো দেখো, এখানে চলেও এসেছি। আর সোহাগ দেখো কি করছে, মানে আমার ভাইপো মানে দাদার ছেলের গাড়িটা নিয়ে কি করছে দেখো। ওকে আর চালাতে দিচ্ছে না, ও নিজে নিয়েই ওস্তাদি করছে। আর এই যে এনার হচ্ছে আজকে বার্থডে, তো ওই জন্যই কিন্তু আজকে এখানে আসা। এমনিও গুগলের উইন্টার ভ্যাকেশন পড়েই গেছে, তো আসতামই হয়তো, কিন্তু যেহেতু আজকে ভাইপোর বার্থডে তো ওই জন্য আজকে তাড়াতাড়ি চলে এসেছি, নইলে 2-1 দিন পরে হয়তো আসা হতো। তো এই যে সোহাগ তো এসে মোটামুটি দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে ওই গাড়িটা দেখে। কতক্ষণে ওই গাড়িটাতে ও বসতে পারবে। আর এদিকে দেখো, এসে দেখি উপরের দিকে তাকিয়ে দেখি এত সুন্দর ফুল ফুটেছে, 3টে এত সুন্দর কালার। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই গাছটা না অনেক দিনের পুরনো গাছ, আর এই গাছের একটা গল্পও আছে, কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর যে ভুলটা আমরা করেছি সেটা হচ্ছে, ঘরের চাবিটা ছিল বাবার কাছে আর বাবা ছিল বাজারে। আমরা আগে আগে চলে এসেছি আর বাবা বাজার করে নিয়ে আসবে। তো আস্তে আস্তে বাবার মোটামুটি ঘন্টাখানেক তো লেগেই গেছিলো। আর আমরা এখানেই বাইরেই বসে বসে ওয়েট করছিলাম। হ্যাঁ, তো উপরে 2টো ঘরে তালা মারা থাকে, তো তার জন্য আর ঢুকতে পারছিলাম না, বাইরেই ছিলাম। তো তোমাদের যেমনটা বলেছিলাম যে আমি এই বাড়িতে আসবো, তো দেখো আমি এসেও গেছি। আর এতক্ষণে আমি ঘর দুয়ার সব মানে পরিষ্কার করছিলাম, কারণ কি এত নোংরা থাকে না যেহেতু মা এখানে, তো নোংরা তো হয়ই, ঘর যেহেতু বন্ধ থাকে। তো জেঠিমা সকালে পরিষ্কার করেছে একবারও, মানে একবার করা হয়ে গেছে। হ্যাঁ, তাও মানে আমি আবার করেছি, 2টো ঘর বন্ধ থাকে তো। তো এসে খুলেছি আর দেখি খুবই নোংরা। তো সেইগুলো আর কি পরিষ্কার টরিষ্কার করলাম। এখনও স্নান করিনি, 1:30টা বেজে গেছে দুপুর। আর আজকের ডেটে আসার কারণ হচ্ছে, এমনি তো গুগলের উইন্টার ভ্যাকেশন পড়েই গেছে, তো তার জন্য তো এসছি। আর প্লাস আজকে হচ্ছে আমার ভাইপোর জন্মদিন, তো তার জন্য আসা মেনলি আজকের ডেটে। না হলে হয়তো কালকে আমার এতটাই শরীর খারাপ ছিল, আজকে হয়তো আসতাম না। তো শুধুমাত্র ওর জন্যই আজকের ডেটে আসা। আর এবার আমি যাব স্নান করতে। আর সোহাগ এখানে এসে মানে কি বলবো, এক্সট্রিম লেভেলের দুষ্টুমি করছে খোলা জায়গা পেয়ে। তো যাই হোক, মামার বাড়ি এসে তো দুষ্টুমি করবে বাচ্চারা, এটাই তো স্বাভাবিক ব্যাপার, খোলা জায়গা পায়। আর এখানে আসলে আমাদের খাওয়া দাওয়া স্নানের কোনো ঠিক ঠিকানা থাকে না। হ্যাঁ, ওই যে দেখতেই পাচ্ছ যে ওরা কি করছে পুরোপুরি। আর আমি একটুখানি মাঠের দিকে এসে কথা বলছি। হ্যাঁ, তো যাই হোক, আবার পরে কথা বলবো। ওদিকে বৌদি রান্নাবান্না করছে, কি রান্নাবান্না হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর রাতে হবে বার্থডে সেলিব্রেশন, কে কে আসে তাও মানে তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে। এই বাড়িতে আসলে শুধু ল্যাদ খেয়ে খেয়ে দিন চলে যায়। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দেখো এই যে রেস্ট নিচ্ছিলাম, একটু শুয়েছিলাম, ঘুম তো হয়নি। বা এই পাশটা না খুব যন্ত্রণা করছে, যেহেতু কালকে শরীরটা ভালো ছিল না। আর আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তো ওই জন্য না শরীরটা মানে ভীষণই টায়ার্ড লাগছে। শুয়েই ছিলাম কিন্তু ঘুম এলো না। এখন সোহাগ ঘুমিয়ে উঠে গেছে, এখানে শুয়েছিল সোহাগ। আর মাও ছিল এই সাইডে, তো মাও উঠে গেছে, ওরা সবাই উঠে গেছে আর আমি এখনও শুয়ে আছি। এবার উঠবো। নিচে বড় পিসি এসেছে, দাদা এসেছে, ওরা এখনও উপরে আসেনি, ওরা নিচেই আছে। গুগল আওয়াজ করিস না পায়ের। আর গুগল তো সারা দুপুরে এ বাড়িতে এলে ঘুমায় না। এই যে সারা দুপুরে বাড়িতে এলে ঘুমায় না, বদমাইশি করতে থাকে। কি করে ও নিজেও, মানে কি করবে ও নিজেও ভেবে পায় না। হ্যাঁ, তো এই যে, আর ওই যে সোহাগ মায়ের কোলে। মা তাকাও এদিকে, এদিকে তাকাও। এই যে এখন ঘুম থেকে উঠে, আর আজকে আর মায়ের দরকার নেই, আজকে দিদার দরকার। কারণ কি, দিদার বাড়িতে এসেছে না। যাই হোক, এরপরে কেক কাটিং হবে, এখনও দিদিরা আসবে, তো জানি না কখন আসবে, হয়তো 8টা 8:30টার দিকে আসবে। গিফট দিয়েছে
না, ওর গিফট এখনও দেওয়া হয়নি, আর তোমাদেরকে আগে দেখিয়েছিলাম গিফট, আজকে তবু দেওয়ার সময় একবার দেখিয়ে দেবো। তো চলো উঠি, ফ্রেশ হই, তারপরে আবার দেখা হচ্ছে। এখন আমরা এই যে জন্মদিনের স্পেশাল পায়েস খাবো, আর বাঙালির জন্মদিনে তো এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, পায়েস। তা এখন আমরা সবাই মিলে বসে আছি এইখানে, মানে সবাই মিলে বলতে মেয়েরা সবাই বসে আছে এইখানে। তার মধ্যে একটা ছেলে আছে, দুটো ছেলে আছে, তাকে আমি দেখাবো না। আর এই যে বড়মা এখন পায়েস নিয়ে এসেছে, তো আমরা এখন সবাই মিলে বসে পায়েস খাবো। আর বার্থডে বয় ঘুমিয়ে পড়েছে। এখন কটা বাজে? 8:30 মতো বাজে। হ্যাঁ, 8:30। এই যে সোহাগ বলছে 8:30 বাজে। আমার ভিডিওর জন্য সবাই চুপচাপ বসে আছে। ঠিক আছে, চলো পায়েসটা খেয়ে নিই। এইদিকে দেখো, মা এখন সন্ধ্যা হয়ে গেছে আর সবার জন্য বানিয়ে নিয়ে এসেছে গরম গরম কফি। যদিও এখানে দেখছি আমাদের ফ্ল্যাটের থেকে অনেকটাই ঠান্ডা কম, কেন জানি না, বুঝতে পারছি না, হয়তো অনেক লোকজন আছে তার জন্য নাকি, বুঝতে পারছি না। আর এদিকে আমরা সবাই মিলে ফোলাচ্ছিলাম বেলুন, যেহেতু বার্থডের কেক যেখানে কাটবে তো সেইখানে একটুখানি হালকা করে ডেকোরেশন করব, তো তার জন্য সবাই মিলে বেলুন ফোলাচ্ছিলাম। আর এটাই তো মজা, বার্থডে মানেই বেলুন ফোলানো, ডেকোরেশন করা, এইসবই তো মজাই হয়। আর এখানে এই যে দিদি ডেকোরেশন করছে, আর ওকে আমি বলছিলাম যে সারাদিন পরে তুই এখন এলি, তুই এই কাজটা করবি। তো ও মোটামুটি সাজাতে টাজাতে ভালোই পারে, আমি অত একটা পারি না। তো ও, বৌদি আর বড়মা মিলে সাজিয়ে দিয়েছে জায়গাটা খুব সুন্দর করে। আর দেখো ওই বারান্দার মধ্যে না মা বেড কভার টানিয়ে দিয়েছে, কারণ ওইখান থেকে না, ওইখানটা পুরো খোলা, গ্রিল দেওয়া শুধু, তো ওইখান দিয়ে প্রচণ্ড ঠান্ডা আসছিল। আর যেহেতু বাচ্চারা ঘোরাঘুরি করছিল, তো বড়োদেরও ঠান্ডা লেগে যাবে, তার জন্য ওটা টানিয়ে দিয়েছে। আর এই দেখো ফাইনালি চলে এসেছে বার্থডে কেক, আর কেকটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে ছিল। আর ওর হচ্ছে এটা 3 ইয়ার্সের বার্থডে। আর আমি দাদাকে বলেছিলাম রেড ভেলভেট কেক নিয়ে আসতে, কেকটা মা গিফট করেছে। তো হ্যাঁ, পিসির ছেলেই নিয়ে এসেছিলো, দাদাও আমাকে ভিডিও কল করেছিল বিকালে যে কোন কেকটা নেব দেখ। তো আমি বললাম রেড ভেলভেটটা নে, কারণ সচরাচর রেড ভেলভেটটা খাওয়া হয় না। হ্যাঁ, তো খুবই কম খাওয়া হয় আর কি। তো বললাম যা ওটা নিয়ে আয়। তো কেকটা কিন্তু খেতে ভীষণ সুন্দর ছিল। আর ওই যে বার্থডে বয় তো কেক কাটার জন্য ভীষণই ব্যস্ত, ও তো আর ওয়েট করতে পারছেই না। বুঝতেই পারছো, বাচ্চা মানুষ অত ওয়েট করতে পারেও না, বাচ্চাদের ধৈর্য অনেক কম থাকে। হ্যাঁ, হ্যাঁ, তো বাতিটা তো কোনোভাবেই ও ফু দিয়ে নেভাতেই পারেনি, আর আমরা ওই নিয়ে ভীষণই হাসাহাসি করছিলাম। তো যাই হোক, বাতিটা ও নেভাতে পারেইনি, লাস্টে গোগল নিভিয়ে দিয়েছিল। আর ও এবার কেকটা কাটবে। ও ভাবছে কতক্ষণে কেকটা কাটবো। প্যাকেট থেকে যখন কেকটা বার করা হয়েছে তখন কিন্তু ও মোটামুটি আঙুল ঠাঙুল দিয়ে চালিয়ে একটু টেস্ট করে নিয়েছে। হ্যাঁ, তো আমি ওদেরকে বললাম একটু ধর, নইলে ও একা একা কাটতে পারবে না। তো ওরা সবাই মিলে কেকটা কাটছে। আর এভাবে আমাদের ঘরোয়াভাবেই বার্থডে সেলিব্রেশন করা হয় মোটামুটি। তবে হ্যাঁ, আশেপাশের কয়েকটা বাচ্চা বলা হয়, তবে এবছর আর বলেনি দেখছি। তো নিজেদের মধ্যেই সেলিব্রেট হলো, বেশ মজা হলো। আর শীতকাল মানেই বুঝতে পারছো পিকনিক ফিকনিক একটা আমেজ থাকে। আর আমাদের এই মোটামুটি এর বার্থডে দিয়েই শুরু হয় পিকনিক করাটা। প্রত্যেক বছর হয়তো আসা হয় না, তবে যে বছর আসি খুব মজা করি। আর এদিকে দেখো জামাইবাবু কেকটাকে পিস পিস করে কেটে দিচ্ছে, আর সবাই যে যার মতো হাতে তুলেই কিন্তু খাচ্ছে, কোনো প্লেট ফ্লেট আর লাগেনি, হাতে হাতেই সবাই নিয়ে খাচ্ছে। আর ওদিকে দাদা ওকে অনেকবার পায়েস খাওয়ানোর চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই ও কিন্তু একবারও পায়েস নেয়নি, কারণ ও ওই কেকে চকলেট খাবে এটা নিয়েই, কেকের উপরে যে চকলেট দেওয়া ছিল তো সেটাই খাবে বলেই ব্যস্ত ছিল। একদমই একটুও পায়েস নিল না ওর বাবার থেকে। হ্যাঁ, ওর মা মনে হয় একবার দিয়েছিল, তখন একবার নিয়েছিল। বাচ্চা তো, ওর মুডের উপর ডিপেন্ড করে, কখন ওর কী খেতে ভালো লাগে ও নিজেও জানে না। আর এরা দেখো এদিকে কেক নিয়ে মারপিট করছে। তো যাই হোক, হ্যাঁ, আজকে মেনু কী কী ছিল তোমাদেরকে শেয়ার করা হয়নি। তো আজকে মেনুতে ছিল শাক, ছিল ফুলকপি দিয়ে মাছের তরকারি, ছিল চিকেন, ছিল চাটনি, ছিল মিষ্টি, ছিল দই ছিল, আর পায়েস তো ছিল, তোমাদেরকে দেখালে আমি যে সন্ধ্যেবেলায় সবাই মিলে একসাথে বসে পায়েস মানে খাচ্ছিলাম। যাই হোক, দিনটা খুব ভালো করে কাটলো আজকে।